জয় মা মৃদু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল মা মৃদু সঞ্জীবনী, সেখানে আমি নানান প্রকার মন্ত্রাদি উপস্থাপন করেছি। এখানে বহু প্রকার গুরুমুখী মন্ত্রাদি এই চ্যানেলে আমি দিয়েছি। আরেকটি গুরুমুখী গুরুভেদী মন্ত্র আপনাদের সামনে দেব। মানে এটা যে গুরুকে ক্যাপচার করা, মানে বক্তব্য কি, মন্ত্র তো গুরুই দেন, সময় সময় দেখা যায় যে গুরু হচ্ছে মন্ত্র দিতে চান না। খুব ইন্টারেস্টিং একটি ব্যাপার। মানে যারা আপনারা ইউটিউব চ্যানেল দেখছেন, আমার মন দিয়ে শুনবেন কথাগুলো আমি কি বলতে চাচ্ছি। আপনার যে গুরুই হোক, যেমন গুরুই হোক, তার সান্নিধ্যে আপনি যাচ্ছেন কিছু মন্ত্র নিবেন বলে, কিছু কর্ম নিবেন বলে, কিছু কাজ নেবেন বলে, কিন্তু দেখা যাচ্ছে সেই গুরুদেব আপনার প্রতি সদয় হচ্ছে না। আপনি তার কাছে বারংবার বহুবার সেই গুরুদেবের কাছে গেছেন, গুরুদেব এই দেন, গুরুদেব ওই দেন, গুরুদেব বলছে দিন ভালো না, ক্ষণ ভালো না, এই মাস ভালো না, এই মাসে বিদ্যা নিলে খাটে না, এই দিনে বিদ্যা নিলে খাটে না, গুরুদেবের সময় নেই, গুরুদেব ব্যস্ত, গুরুদেব অসুস্থ, নানান একটার পর একটা এক্সকিউজ দিয়ে দিয়ে 12 বছর গুরুদেব আপনাকে ঘোরাচ্ছে, কিন্তু একটি জবান দেননি। মানে গুরুদেব বাবা এইরকমই হয়। আমাকে যেমন ঘুরি যে 12 বছর ঘুরিয়ে একটি গুরুর মিথ্যা কথা পেয়েছি, যে দেব না। 12 বছর ঘুরবি, ঘুরিয়ে গুরুর কাছে একটা মিথ্যে বাবা কথা ভাবি কি, দেব না। আমি এক গুরুর পিছনে 12 বছর ঘুরেছিলাম, 12 বছর তার পিছনে লেগেছিলাম যে কিছু পাবো বলে। গুরুদেব বলে আজকে আয়, গুরুদেব বলে আজকে হবে না, কালকে আয়, গুরুদেব বলে কালকে হলো না, আমার কাজ আছে, পরের দিন আয়। এইভাবে 1 দিন 2 দিন 4 দিন 5 দিন করতে করতে গুরুদেব আমাকে 12টি বছর ঘুরিয়েছিলেন, কিন্তু আমাকে কিছু দেননি। যেহেতু আমি জানতাম আমার আমার প্রথম হচ্ছে গিয়ে দীক্ষাগুরু, শিক্ষাগুরু হচ্ছে আমার পিতা ভগবান দিলীপ ব্রহ্মচারী মহারাজ, যাকে বাংলাদেশে দিলীপ সাধু বলে এক ডাকে দুনিয়ার সকলে চেনে। তো সেই গুরুর কাছে কিছু গিয়ে কিছু জিনিস পাবো বলে 12 বছর ঘুরছিলাম। যে হচ্ছে গিয়ে আমার গুরু, অর্থাৎ আমার বাবারই হচ্ছে গিয়ে গুরু ভাই, মানে আমার বাবারই হচ্ছে গুরু ভাই, তারা একই সঙ্গে একই সাথে একই গুরুর সান্নিধ্য থেকে কিছু 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 জিনিস অর্জন করেছিলেন। আমার বাবার, আমার গুরুদেবের মার্ক ছিল 8000, তার মার্ক ছিল আলাদা, তার ছিল অগর মার্ক, আর বাবার হচ্ছে সাত্য মার্ক, মার্ক কৈল মার্ক, বামা মার্ক, বামাচারী মার্ক। নানানভাবে এক এক মানুষের এক এক রকম জিনিস ছিল। এখন আমাকে বলেননি যে আমার গুরুদেব, আমার বাবা, যে তিনি কোন মার্গীয়, কোন সমাধিস্থ বা কোন স্তরের সাধক, আমাকে এখনো বলেনি। যাই হোক, আমি গুরু মায়ের কৃপায় কিছু জিনিস, বৈষয়িক কৃপায় কিছু বুঝতে পেরেছি যে আমার গুরুকে, যেটা আমি এই চ্যানেলে ডিসক্রিপশন করলাম না, আমি জানালাম না। তো আমার বক্তব্য হচ্ছে, আমি এক গুরুর কাছে, গুরুর নাম বলবো না, তো তিনি বলতেন গুরু ব্রহ্ম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, গুরুরেব পরমং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরু নমঃ। গুরু সে পরমেশ্বর, গুরু সে পরম ব্রহ্ম। তিনি আর একটা কথা বলেছিলেন যে গুরুকে যে একবার মনুষ্য জ্ঞান করে, এবং যে গুরুর এই মন্ত্রাদি যে অক্ষর জ্ঞান করে, সামান্য অক্ষর ছুঁকে যে গুরুর মন্ত্রকে দেখে, চয়ন করে, তার জীবনে ভাষ্য হয়, সে জীবনে কিছুই অধ্যয়ন করতে পারে না, এবং সে জীবনে কিছুই শিখতে পারে না। সে গুরুর কাছেই জানা, আমার পূর্বপুরুষের কাছেই জানা। তো এখানে হচ্ছে গিয়ে, তো ঘটনাটা বলি, আমার গুরুদেবের পিছনে 12 বছর ঘুরে, 12টি বছর, মানে আমি যেখানে থাকি মালদায়, সেখান থেকে তার আস্তানা ছিল খারাপ করে হলেও এখান থেকে ট্রেনে যেতে 12 ঘন্টা সময় লাগতো, 13 ঘন্টা সময় লাগতো আমার মালদা স্টেশন থেকে উত্তরে যেতে হতো। এবার আমি আর খলসা করলাম না উত্তরে কোন দিকে যেতে হতো। সেই গুরুর কাছে যেতে গেলে আমার 13 ঘন্টা ট্রেন জার্নি করতে হতো, এবং সেই গুরুর কাছে নাগাদ 12 বছর আমি ঘুরেছি,
গুরুদেব, আপনারা একবার ফোন দেন গুরুদেবকে কিছু পাবেন বলে, গুরুদেব হয়তো ফোন তুলেন না। মানে আমাকে অনেকে ফোন দেয়, আমার শিশু শাবকগুলো আছে, আমি একবার দুবার ফোন তুলিনি বলে তারা অতিষ্ঠ হয়ে যায়, তারা রাগান্বিত হয়ে যায়, হ্যাঁ গুরুদেব ফোন তুলে না, গুরুদেব সময় দেয় না, গুরুদেব আমাদের মানুষ বলে দেখে, মানে রেগে রুগে ফায়ার। আমার ব্যাপারটা দেখেন, আমি 12টি বৎসর এখান থেকে 13 ঘন্টার ট্রেনের জার্নি করে গুরুর কাছে যেতাম, এবং গুরুদেব আমাকে বারংবার ঘোরাতেন। এইভাবে 12 বৎসর ঘোরার পরে সেই গুরুদেব আমাকে একটি কথাই বলেছিল, সেটা হচ্ছে দেব না। কোনো তর্ক বিতর্ক কোনো কিছুর মধ্যে যায়নি, গুরুদেব বলেছিল দেব না। সে তিনি আমাকে আর একটা কথা বলেছিল যে আমার যে জিনিসগুলো আছে সেটি গ্রহণ করার এখনো তোর উপযুক্ত সময় হয়ে ওঠেনি, আমাকে গুরুদেব বলেছিলেন। তা আমাকে বলেছিলেন যে উপযুক্ত যখন সময় আসবে তোকে আমি ডেকে দেব। তো যাই হোক, এইভাবে আজ বছর 6 পরে আমার গুরুদেব দেহ রাখেন। আমাকে দেহ রাখার একদিন আগে জানিয়েছিলেন যে বাবা তুই আয়। উনি ফোন টোন টিপতে পারতেন না আশেপাশে থেকে। আর সেই সময় তো আর এরকম ফোনের প্রচলন বাবা ছিল না, এরকম তো ফোন ছিল না সেই সময়। সেই সময় এরকম অ্যান্ড্রয়েড ফোনও ছিল না, মাধ্যমও ছিল না, চিঠির মাধ্যম ছিল আর ল্যান্ডলাইন ছিল। তো সেই সূত্রে আমার বাড়ি থেকে বেশ কিছু উপরে এক জায়গায় ছিল যেখানে বলা ছিল যে গুরুদেব ফোন করলো আমাকে জানাতে। তো যাকে গুরুদেব জানিয়েছিলেন যে গুরুদেব হচ্ছে মৃতপ্রায়, সে আমাকে জানিয়েছিল হচ্ছে গিয়ে প্রায় ঘন্টা 3-4 পরে। গুরু মৃত পায়, গুরু ফোন করেছে কাউকে দিয়ে, গুরু মৃত পায়, গুরু ডাকছে কিছু দেবে বলে। আমি যেতে যেতে গুরুদেব দেহ রাখেন, তাকে আর পাওয়া যায়নি। কিন্তু তিনি একটা জাবান দিয়েছিলেন যে তোর সময় হবে, তোর আমি ঠিক দেবো। আমি একটা মন্ত্র জানি, যেটা হচ্ছে আমার যেটা জন্মদাতা পিতা মানে দিলীপ ব্রহ্মচারী, দিলীপ সাধুর দেওয়া মন্ত্র হচ্ছে মন ক্লা তুমকা দু একের পুতুল কালা কালিকারে কালিকারা হজরতার কিলা কুদ্দুর মান্দার কারা। মাঝে দুটো কথা বলতে, 3টে কথা বলতে হয়। ভূত প্রভঙ্গুর দেহের শীঘ্র করে খেয়ে বলা, তুই কলে তোর না কলে শীঘ্র খেয়ে বলা, দোহাই কলে এটা তো মৃত্যুবরণ করা যায়, মৃত্যু আটকানো যায়, মৃত্যু ঠেকানো যায়, মানুষের জীবন বাঁচানো যায়। মানুষের বুকে 3টি ফু দিয়ে 3 টকা মারলে, বুকে কান দিলে তার কত সব শোনা যায়। তো সেইখানে তুলসী তলায় গুরুদেবকে বের করে দিয়েছেন, এবং সেখানে হচ্ছে কি সব শশায় নিয়ে যাবে। আমি সেইখানে 3 ঘন্টা বুকে কান দিয়ে খাতা লিখেছিলাম, 2টো ডায়েরি লিখেছিলাম, আমার কাছে সেই ডায়েরি এখন আছে। মানে সেই গুরুর বুকে কান দিয়ে একটি কিছু কথা আছে আমার বাবার দেওয়া, কালাঘরের নাম ছাড়া আরও 2টো কথা আছে।